লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের পূর্ণিমা, রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও সত্যনারায়ণ ভগবানের পূজার বিশেষ সময়। 90 বছর পর 2024 সালে রাখি পূর্ণিমার দিন তৈরি হচ্ছে একাধিক শুভযোগ। এই বছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটবে রাখি পূর্ণিমার দিন। 90 বছর পর রাখি পূর্ণিমায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। তাই রাখি পূর্ণিমার দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, রাখি পূর্ণিমার দিন এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। রাখি পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি চলাকালীন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বাংলা পঞ্জিকা মতে বছরে 12টি পূর্ণিমা তিথি পড়ে। তার মধ্যে কিছু পূর্ণিমা তিথি এমন সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেই পূর্ণিমাগুলির মধ্যে হলো রাখি পূর্ণিমা। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো রাখি পূর্ণিমা উৎসব। প্রতি বছর এই পূর্ণিমা শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়, কিন্তু 2024 সালে 1431 বঙ্গাব্দে রাখি পূর্ণিমা পড়ছে ভাদ্র মাসে পূর্ণিমা দিন। রাখি পূর্ণিমা দিন ভাইয়ের দীর্ঘায়ু সুখ শান্তি কামনা করে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে থাকেন। 2024 সালে চলতি বছর রাখি পূর্ণিমা 19 আগস্ট 2024 সোমবার পালিত হতে চলেছে। এই বছর রাখি পূর্ণিমা দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাখি পূর্ণিমার দিন তৈরি হচ্ছে 90 বছর পর একাধিক শুভযোগ, যার জন্য এই রাখি পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। একাধিক শুভযোগ তৈরি হওয়ার পাশাপাশি 2024 সালে রাখি পূর্ণিমার দিন থাকছে ভদ্রার ছায়া। 2024 সালে রাখি পূর্ণিমার দিন তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো কাজ করাকে শুভ বলে মনে করা হয়। এছাড়াও থাকছে রবি যোগ, শোভন যোগ ও রাজপঞ্চক যোগ। এবং হিন্দু পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার দিনটি হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। এই বছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিন, কিন্তু 2024 সালে রাখি পূর্ণিমার দিন থাকছে অশুভ ভদ্রার ছায়া। সকাল 7:30 পর থেকে দুপুর 1:30 পর্যন্ত থাকছে ভদ্রার অশুভ ছায়া। এই সময় ভাই বা দাদার হাতে রাখি বাঁধলে অমঙ্গল হবে, বা যে কোনো শুভ কাজ শুরু করলে সেই কাজ সফলতা লাভ করতে পারবে না। রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 18 আগস্ট 2024 বাংলা পয়লা ভাদ্র 1431 রবিবার রাত্রি 2:37 পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 19 আগস্ট 2024 বাংলা দোসরা ভাদ্র 1431 সোমবার রাত্রি 12:44 রাখি পূর্ণিমার উৎসবটি পালিত হবে 19 আগস্ট 2024 দোসরা ভাদ্র 1431 সোমবার। পূর্ণিমা নিশি ও ব্রতোপবাস একই দিনেই পালিত হতে চলেছে। রাখি পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার সময় হবে সন্ধ্যা 6:05 পর থেকে সন্ধ্যা 7:41 মধ্যে। রাখি পূর্ণিমার দিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে রাত্রি 8:40 পর্যন্ত। রাখি পরানোর শুভ মুহূর্ত হবে দুপুর 1:32 পর থেকে রাত 9টা পর্যন্ত। গঙ্গা স্নানে বিশেষ সময় থাকতে চলেছে 19 আগস্ট 2024 সোমবার দুপুর 1:32 পর থেকে বিকেল 6:05 পর্যন্ত। রাখি পূর্ণিমার দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। রাখি পূর্ণিমার দিন যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা খুবই শুভ। স্নান করার পর সূর্যদেবকে জল অবশ্যই দিতে হবে। এরপর ঠাকুর দেবতার পূজা করতে হবে। বাড়ির সকল দেব ও দেবীদের হাতে রাখি বেঁধে দিতে হবে। ভাই বা দাদা থাকলে রাখি বন্ধন উৎসবটি অবশ্যই পালন করতে হবে। যে রাখি ভাই বা দাদার হাতে বাঁধবে সেই রাখিগুলিকে প্রথমে ইষ্ট দেব ও দেবীদের পায়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর সেই রাখি ভাই বা দাদার হাতে শুভ সময়ের মধ্যে বেঁধে দিতে হবে। রাখি পূর্ণিমা দিন ভাই এবং বোন কালো রঙের বস্ত্র পরিধান করবেন না।
রাখি পূর্ণিমার দিন মিষ্টি মুখ করার সময় মিষ্টির থালায় কোনোভাবেই নোনতা জিনিস রাখবেন না। রাখি পূর্ণিমার দিন দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন ব্রাহ্মণকে বা গরিব দুস্থ ব্যক্তিকে চাল, ডাল, চিনি, গম, আটা, ঘি ইত্যাদি দানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি দান করতে পারেন। রাখি পূর্ণিমার দিন মহামন্ত্র জপ বা মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র জপ করলে মায়ের কৃপা সহজেই লাভ করা যায়। রাখি পূর্ণিমার দিন কি কি কাজ করবেন না? রাখি পূর্ণিমার দিনে আমিষ আহার করা উচিত না। রাখি পূর্ণিমার দিন কোনোভাবেই বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি করা উচিত না। রাখি পূর্ণিমার দিন আপনার বাড়িতে কেউ যদি এসে পড়ে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। রাখি পূর্ণিমার দিন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? রাখি পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি হওয়ার কারণে উপবাস করতে পারলে ভালো। যদি উপবাস রাখা সম্ভব না হয়, ভাত রুটি একেবারেই খাওয়া যাবে না। এই দিন ময়দা, সাবু, সুজি, ডালিয়া, সব প্রকারের ডাল, সমস্ত প্রকারের নিরামিষ তরিতরকারি খাওয়া যেতেই পারে। ফল, মিষ্টি সবকিছুই খেতে পারবেন। যে জিনিসগুলি খাওয়া উচিত নয়, সবজির মধ্যে সবুজ শাকসবজি, লাউ, বেগুন, মূলো একেবারেই খাওয়া উচিত নয়। এবং বিশেষভাবে রাখি পূর্ণিমার দিন বা ভাদ্র মাস চলাকালীন টক দই খাওয়া একেবারেই নিষিদ্ধ। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।